আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি দেখতেছিলাম ওয়েদারটা কেমন, বাইরে বা শপিংয়ে যাওয়া যায় কিনা। তারপর দেখলাম দারুণ একটা ওয়েদার। আর এর মধ্যে বিল্লু সাহেব আমার রুমে এসে পড়েছিল, তাকে সে দেখতে পেয়ে বুঝে গেছে। আর আমি এর মধ্যে রেডি হয়ে চলে যাচ্ছি, যে রিক্সায় বসে আছি। আমার দুইটা বোন আর আন্টিও যাবে আজকে আমাদের সাথে শপিংয়ে। তারপর চলে গেলাম নিউ মার্কেটে। বাপ রে বাপ, নিউ মার্কেটে এই এত ভিড় ভাই, আমারই মনে হয় যে আমার কাছে মানে টাকা পয়সা নাই আর কি, আমি গরিব, শপিং করতে পারতেছি না। আর এখানে যায় তাদের একটা ওয়ান পিস পছন্দ হইলো, আর ড্রেসটা অসাধারণ ছিল। 600 টাকা বলছে, ওরা 500 টাকা দিয়ে নিয়ে নিছে। দারুণ ছিল এই যে মাঝখানের যেই ওয়ান পিসটা ওইটা। আর ওরা একটু ট্রায়াল দিয়ে দেখতেছিল, হাতের মধ্যে কাজ ছিল আর জামার ইউনিকে। আর তারপরে আমরা একটা জুতা খোঁজার জন্য দৌড়াদৌড়ি করে মসজিদের ওই দিকে যাচ্ছিলাম, যে এইদিকে জুতা পাওয়া যায় নিউ মার্কেটের। আর এখানে সফট টয়েসগুলো এত সুন্দর আর এত ভিড়, আমি মানে কোনো দোকানের ভিডিও নিতে পারি নাই। তারপরে আমরা যে দোকান থেকে জুতা কিনতে গেছিলাম ওই দোকানের ভিডিও। তারপরে আমরা যাচ্ছিলাম ইস্টার্ন মল্লিকার আগে একটা দোকান। ভাই এই জামাটা আমার এত ভালো লাগছে, মেরুনটা। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে চন্দ্রবিন্দুতে, না না না, এটা ওই দোকানেরই জামা। তারপরে আমরা ইস্টার্ন মল্লিকে চলে গেলাম। তারপরে ইস্টার্ন মল্লিকে যায়, বাপরে বাপ, জামা খোঁজাখুঁজি, তাদের পছন্দের কোনো জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এত দাম কোনো জামা, মানে এক দোকানদার বলতেছে, ভাই আমার দোকানে 5,000 টাকার নিচে কোনো ড্রেসই নাই। আর এই জামাটা আমার অনেক ভালো লাগছে, আমি ভাবলাম যে বাসায় ছবি তুলে নিয়ে যায়, বাসায় যায় এটা রিক্রিয়েট করা যাবো। আর এই যে তারা ড্রেসগুলো দেখতেছিল, এই যে জামাটা 4,000 টাকা দাম চাইছে, কিন্তু অনলাইনে এগুলোর দাম অনেক কম। তারপরে এই যে বাসায় বাসায় এসে রান্না বান্না করলাম। আর হচ্ছে ঈদের শপিং দেখাইলে নাকি ঈদ শেষ হয়ে যায়, তাই আমি তোমাদেরকে এগুলো পরে দেখাবো আমি কি কি কিনেছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।